রামিসার ব্যাপারটা দেখেন, আপনারা দেখবেন সৌদিতে কিন্তু রেপ সবচেয়ে কম হয়। আপনার কি জানা উচিত, পড়াশোনা করা উচিত, কেন কম হয়? এখানে আইনটা এত স্ট্রং। আইনটা চুরিধারি করলে আঙুল কেটে দেবে, হাত কেটে দেবে, মানে পাথর দিয়ে মারবে বা তাকে ফাঁসি দিয়ে দেবে। তো এই বিষয় হচ্ছে আইনটা ওখানে ডেঞ্জারাস। তো আমাদেরও আইন আছে। এই আইনটাকে আমাদের এই রামিসা হত্যার মাধ্যমে যেটা আমরা রামিসা মানে এই ঘটনার পরে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে কি, যে এইটাকে কোনোভাবেই 1.1% এগোনো দেওয়া যাবে না। এইটাকে আমাদের সরকার যেভাবে দেখলাম 1 সপ্তাহের মধ্যে রেজাল্ট দিয়ে দিচ্ছে, আজকে বললাম পেপারে, ঈদের পরে বিচার হবে, এরকমই হওয়া উচিত, এরকমই হওয়া উচিত। আর মানসিকভাবে আমাদেরকে ভাই, মানসিকভাবে বাপ মা নিরাপত্তা দিতে পারবে না তার সন্তানকে, বাপ তার কাজে বের হবে, মা তার কাজে বের হবে। আমাদের মানসিকভাবে আমাদের ধর্মীয় অনুশাসনের মাধ্যমে, দেশের আইনের মাধ্যমে আমাদেরকে আমাদের ভেতরে যে বাজে বাজে ভ্রূণটা রয়েছে, আমাদের বাজে যেই চিন্তা রয়েছে, এটাকে বের করতে হবে। আমাদের প্রত্যেককে নিজে থেকে নিজে রেকটিফাই হতে হবে। চিন্তা করতে হবে, রামিসা আমার মেয়ে, মিশা সওদাগরের মেয়ে। আপনাকে চিন্তা করবে আপনার বোন, আপনার মেয়ে, আপনার ভাগ্নি, এবং যারাই করুক রামিসার মতো ঘটনা যারা ঘটাবে তাদেরকে, এক দেশের আইন হয়ে যাক, নতুন আইন করবে, আইন তো অ্যাপিল করে চেঞ্জ মানে করাই যায়। 1 মাস বা 15 দিনের মধ্যে এটা বিচার হয়ে যাবে, প্রমাণেরও বিচার হয়ে যাবে, ফাঁসি হয়ে যাবে। তাহলে দেখবেন যখন আইন ঠিক থাকবে, যখন আইনের প্রয়োগটা ঠিকঠাক হবে, তখন দেখবেন এটা কমে যাবে। আমি বিশ্বাস করি এবং এটা হওয়া উচিত। এই রামিসার ব্যাপার নিয়ে এটা হওয়া উচিত এবং আমি আশা করি সরকার ওই দিকে এগোচ্ছে যে 1 মাসের মধ্যে বিচার হবে। এটাই চাই। আর যাতে এইরকম ঘটনা আমাদের পড়তে না হয়, জানতে না হয়, দেখতে না হয়, শুনতে না হয়।